উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ উঠেছে। জুনিয়র ডাক্তাররা অভিযোগ করেন কলেজের কিছু পড়ুয়া তাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে এবং কলেজের ডিন সন্দীপ সেনগুপ্ত তাদের সহযোগিতা করছেন। আজ মেডিকেল কলেজের সুপার ইন্দ্রজিৎ সাহা এবং রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেবের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন জুনিয়র ডাক্তাররা। তারা অধ্যক্ষের কাছে স্মারকলিপি দিয়ে অভিযোগ করেন যে কলেজের অধ্যাপক ও চিকিৎসকেরা এই থ্রেট কালচার গ্রুপে যুক্ত রয়েছেন। বুধবার তারা কলেজ কাউন্সিলরে বৈঠক ডেকে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান এবং আরজিকর কাণ্ডের আলোচনায় আসা চিকিৎসক অভিক দেখে কলেজে প্রবেশে নিষিদ্ধ করারও দাবি তোলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। पलोधी, साकनिक मुखार्जी, शाहीन सरकार, शाहीनुल इस्लाम, सोहम मंडल, तीर्थंकर रॉय, अरित्र रॉय, सार्थक गोस्वामी and others. Of the ethical standards and regulations that govern our medical community. The presence or entry of such individual on our campus poses a significant risk to both the students and the staff. Given the gravity of the situation, we strongly urge you to take immediate action to debar Dr. Avik De entering the North Bengal Medical College campus indefinitely. This measure is taken to maintain the integrity and safety of our institution. Yes. ডিন স্যার সন্দীপ সেনগুপ্ত এবং অ্যাসিস্ট্যান্ট ডিন সুদীপ্ত শীল স্যারের নামে আমাদের অনেক অ্যালিগেশন আছে, কমপ্লেন আছে। আমরা চাই স্যারকে সিট থেকে হটাতে। सर आज मेनली जो पॉलिटिकल स्टूडेंट्स हैं यहाँ के पुराने, उनके अगेंस्ट में ये पार्टी के अगेंस्ट क्या हो रहा है, क्योंकि यहाँ पे कोई इलेक्टेड स्टूडेंट यूनियन नहीं है यहाँ पे। तो स्टूडेंट्स का कोई भी मतलब उनका जो मन में है वो वही करते हैं और किसी से कोई सजेशन नहीं आता, कोई सुधार नहीं हो रहा कॉलेज में। ये सब चीज़ें यहाँ पे पहले से चली आ रही है। बस इस चीज़ को आज इन्होंने घेराव किया है कॉलेज के अंदर। तो सर टॉर्चर तो नहीं हो रहा, बट पार्शलिटी वाली चीज़ होती है कि हमारी बातें नहीं, जैसे रूम अलॉटमेंट में मतलब जैसे गंदा रूम अलॉट करेंगे और कंजेस्टेड रखेंगे, और जैसे सीआर पोजीशंस होती है, हॉस्टल मॉनिटरिंग पोजीशन होती है। पढ़ाई के बारे के अंदर भी सर ऐसा है कि जो यूनियन के स्टूडेंट्स हैं उनको प्रेफरेंस ज़्यादा दिया जाता है मार्क्स के अंदर, और जो बाहर के जो उनको सपोर्ट नहीं करते उनको रोक लिया जाता है या फिर नंबर कम देते हैं। हाँ वही, जी बुक करके लिखना ये सब नहीं, मतलब इन द सेंस पार्शलिटी इन द सेंस जो उनके सपोर्ट में है उनको वो फेवर करेंगे, जो उनके सपोर्ट में नहीं है उनको सप्रेस करें। नहीं टीचर लोग नहीं, जो यहाँ का यूनियन चलता है वो मेनली इन्वॉल्व है। नहीं टीचर तो लोग वो अनबायस्ड है, टीचर आर अनबायस्ड, बट सिस्टम इनके अकॉर्डिंग चलता है, तो ये लोग कुछ भी कर सकते हैं उसमें। मांग ये कि इस चीज़ को डिसॉल्व करो और इलेक्टेड कमेटी बनाओ कॉलेज में, कि इलेक्शन से कमेटी स्टूडेंट्स। मेरा नाम युवराज सिंह देता, फाइनल ईयर से। আমি যেটা বলছি যে আর্থিক তছরূপের কোনো প্রশ্ন ওঠে না। আমার দিক থেকে কোনো রকম চারানারও কোনো তছরূপের প্রশ্ন ওঠে না। আমি না কারুর চারানা পয়সা খাই না কিছু করি, রেদার আমি অনেককে বই কিনে দেওয়া থেকে শুরু করে সেবামূলক কাজ করি। আমি চারানা পয়সাও কারুর নিইনি এবং এগুলোর সাথে আমার কোনো যোগাযোগ নেই। এটুকু আমি বলতে চাই যে আমাকে একটা কথা বলো, তোমরা যারা নর্থ বেঙ্গলের এক্স স্টুডেন্ট অনেকেই আমাকে এক্সাম হলে পছন্দ করে না। কেন? আমি ঢোকা মানে ঘাড় ঘোরাতে দিই না স্যার, ঘাড় ঘোরাতে দিই না, আমি ঘাড় ঘোরাতে দিই না। আমি এক্সাম হলে ঢুকলে আমাকে এক্সাম হল থেকে বার করার জন্য ফোন আসে। ইলেক্টেড বডি নেই, সুতরাং ওদের যা বক্তব্যের নির্যাস ছাত্রদের যে ইলেক্টেড বডি নেই তখন ইলেক্টেড বডির কাজ নন ইলেক্টেড সিলেক্টেড বডি করতে পারে না। প্রিন্সিপাল কোনো সিলেক্টেড বডি করেনি এবং কোনো ইলেক্টেড বডি নেই, সেটা উনি জানিয়ে দিচ্ছে। এই অভিজ্ঞদের বিরুদ্ধে বিভিন্ন মেডিকেল কলেজে অভিযোগ উঠছে। TV9 বাংলা দেখিয়েছিল এই মেডিকেল কলেজে হলের ভিতরে পরীক্ষায় মোবাইল দিয়ে টুকে ডাক্তারদের পাশ করানো হচ্ছে, এভিডেন্স আছে আমাদের কাছে। কি করে সম্ভব? এটা ওরা স্টুডেন্টরা, এরা কোন তৃণমূলের প্রেসিডেন্ট সেক্রেটারি আমি জানি না, আমার আইডিয়া নেই, আই ডোন্ট নো।
আমি আমি শুনতে চাই না ওই ছেলেটির কথা, অভিক না কি হরিদাস পাল, আই ডোন্ট নো, সোজা কথা। এখানে ছাত্ররা, আমি 3 বার রোগী কল্যাণের চেয়ারম্যান, বহু বছর ধরে এখানে আছি। তো ওরা বলছে যে ওরা এটা কাউকে বলেনি, আমরা জানতাম না, আমার নলেজে নেই। পেপারে বেরোনোর পরে প্রথম দিন দেখা হয়েছে, এবং তখনই আমি প্রিন্সিপালকে ফোন করেছিলাম যে এরকম বেরোচ্ছে, এগুলো কি, এটা কি দেখুন, যদি সত্যি না হয় তাহলে আপনি আপনার বক্তব্য ডিপার্টমেন্ট থেকে জানান। তখন বলছে না, কারেন্ট স্টুডেন্টরা তো সব এরা ঠিকঠাক মতো পরীক্ষা দেয়, এবং সেটা জানান। কিন্তু ভিডিওটা তো সত্যি, কোনো না কোনো পরীক্ষায় তো এটা আমি জানি না কোন পরীক্ষায় হয়েছে, কী হয়েছে, এটা এখনই বললে আমি কীভাবে বলবো? এটা তো আমি তো রুগী কল্যাণের চেয়ারম্যান, আমি তো রুগী কল্যাণে মিটিং করতে এসেছি, এটা কোনোটাই আমার কাজ না। যেহেতু স্টুডেন্টদের সাথে আমার একটা সম্পর্ক আছে সব সময়। সে স্টুডেন্ট আমার পরিচিত হতে পারে, নাও পরিচিত হতে পারে, কিন্তু আই লাভ অল দি স্টুডেন্টস কমিউনিটি। ওরাও আমাকে ভালোবাসে, যার জন্য ওরা আমাকে বললো যে আপনি বাইরে যেতে পারেন। ওদেরকে নাম্বার দিয়েছি, ওরা বললে আমি আবার আসবো। এটা ওরা এখন বলছে, এবং অনেকগুলো অভিযোগ দিয়েছে, সেই অভিযোগ নিশ্চয়ই প্রিন্সিপাল দেখবেন। না, যেমন হোস্টেল নিয়ে একাধিক ওরা কমপ্লেন করছে। হোস্টেল নিয়ে আজকে আমরা মিটিং করলাম, হোস্টেল অ্যাটপার হয়ে যাবে, হ্যাঁ, এবং হোস্টেলে যেগুলো কোন রুমে কে, এগুলো যারা ডিন স্টুডেন্ট অ্যাফেয়ার্স বা সুপার থাকে হোস্টেলে, তারাই সাধারণত করে, আমরা তো তাই দেখেছি। না, সেটা তো আজকে প্রথম শুনলাম, সেটা নিয়ে তো উনি বলেছেন যে এনকোয়ারি করে খতিয়ে দেখবেন। আমি এখানে ডিন নেই, আমি ডিনের কথা বলতে পারবো না, কিন্তু প্রিন্সিপালের নয় যে নেই, প্রিন্সিপাল এটা বলেছে। হ্যাঁ, দিনকে কি রাখা হবে না সরিয়ে দেওয়া? আমি একটা সামান্য RKS এর চেয়ারম্যান, আমাকে কেন বলছে ভাই এইসব কথা? আমাকে কেউ আটকে রাখেনি, এটা কিন্তু একদম ভুল। ওরা আমার সাথে দেখা করার জন্য টাইম চেয়েছে, ঠিক আছে, কারোর মাধ্যমে। আমি বললাম আমি মিটিং করে দেখা করব। আমি মিটিং করে দেখা করেছি, ওরা আমার সঙ্গে যথেষ্ট ভদ্র ব্যবহার করেছে, আমিও ওদের রিপ্লাই করেছি, আমি ওদের নাম্বার দিয়েছি। আমার কর্পোরেশনে কতগুলো মিটিং আছে, আমি মিটিং করব, ওরা যদি আমাকে ফোন করে আমি আসবো। কি আশ্বাস দিলে সেসব স্টুডেন্টদের? আমি কি আশ্বাস দিতে পারি? আমার হাতে তো কোনো অথরিটি নেই। আমার যেটা সত্যি ঘটনা মনে হচ্ছে আমি সেটাই বলেছি। না, আমি সেটা বলিনি, আমি বলেছি যে ইলেকটেড এখানে অথরাইজড কোনো ইউনিট নেই, সেটা যেটা ঘটনা সেটা আপনি জানিয়ে দিতে পারেন। প্রিন্সিপাল যেটা ঘটনা সেটাই জানিয়ে দেবেন। সে তো ছাত্ররা তো এগ্রি করেছে। ছাত্রদের মধ্যে যে ক্ষোভ এবং অভিজ্ঞকে ক্যাম্পাসে ঢুকতে না দেওয়ার দাবি, এটা কতটা যুক্তিসঙ্গত? আমার এতগুলো স্টুডেন্ট, দে আর অল মেধাবী স্টুডেন্টস, হ্যাঁ, তারা যখন কিছু বলছে তার মধ্যে অনেক কিছু নিশ্চয়ই সত্যি। জন্মদিনের থ্রেট দিয়েছে সুমন ভার্মাকে, দিয়ে নম্বর জোর করে বাড়িয়ে দিয়েছে। কার নাম্বার বানানো হয়েছে? নাম্বারটা কি ওই একজনের নাম? হ্যাঁ, ছাত্র নেতা ফেতা আমি জানি না, সোম মন্ডলী হবে, টিএমসিবির সভাপতি। আমি জানি সভাপতি। আমি আমার কাছে ছাত্র, এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব প্রিন্সিপাল। আপনাদের বলি, যখন এই করাপশন ইজ গোয়িং অন ফর ইয়ার্স, আমরা যখন এই মেডিকেল কলেজে আসি, আমরা দেখি যে এখানে মেডিকেল কলেজের অবস্থা খুব খারাপ। বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে আমরা যখন এই কলেজে ডেভেলপমেন্ট করতে শুরু করি, তখন রিভ্যাম্প অফ ইউনিট শুরু হয়। তখন এই সন্দীপ বলে যে আমরা দুজন প্রফেসর এখানে আছি, আমরা বলি যে একজন সোমবার আমরা আউটডোর করবো, একজন মঙ্গলবার আউটডোর করবো। ডিন বলে যে না, আমি পিডিএ সভাপতি, সোমবার দিন অন্য একজনকে দিতে হবে, আপনারা যদি না নেন আপনাদের এগেইনস্টে অ্যাকশন নেওয়া হবে। আমরা বলেছি আমরা রেডি টু টেক দ্য অ্যাকশন। 60 বছর বয়স হয়ে গেছে, রিটায়ারমেন্টের বয়স হয়ে গেছে, 5 বছর এক্সটেনশন করবো, এখনো যদি প্রতিবাদ না করতে পারি তবে করবো। আপনি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলছেন। আজকে আপনার কথা উত্তর দেবো না, শুনুন, আমি বলিনি। আজকে সমস্ত ভাবে শেষ করে দিচ্ছে পরীক্ষার হলটাকে, ছেলেপিলেদের মোবাইল দিয়ে ঢুকে দিচ্ছে, প্রশ্নপত্র বেরিয়ে যাচ্ছে। আমরা তো খাতা দেখতে বুঝতে পারি, এক্সটার্নাল এসে বলে যাচ্ছে বিহার সে ভি হাল খারাপ হালত হয় এই মেডিকেল কলেজ। কি চিকিৎসক বেরোবে? কোন চিকিৎসক কে কি বেরোচ্ছে এটা নিয়ে আমার প্রশ্ন নয়। অবস্থা হচ্ছে যে আজকে কি চলছে, এর জন্য ডিন প্রিন্সিপাল যখন পরীক্ষা হয় তখন প্রিন্সিপাল সেক্রেটারি মিটিং কল করেছে, বলে মিটিং কল করে আমাদের মেডিকেল হেড অফ দ্য ডিপার্টমেন্টকে এনে বলছে যে পরীক্ষা এত কঠিন হচ্ছে কেন? স্যার বলছেন যার এক্সটার্নাল তো নম্বর দিচ্ছে না, আমরা কি করব? বলছে পরীক্ষা তো এক্সটার্নাল নেবে, পাস তো তুমি করাবে। এগুলো হচ্ছে থ্রেট আমাদের কাছে। এবং যখন আমাদের অস্কি পরীক্ষাটা হয় তখন বাইরের লোকজনকে ডিন নিজে নিয়ে চলে গেছে,
ভিতরে দেখো কি পরীক্ষা হচ্ছে। যেহেতু আমরা ডিপার্টমেন্ট অফ সার্জারি লোক, আমরা একটু কঠিন লোক, আমরা একটু লড়াই সংগ্রাম করতে পারি, তাই আমরা আজকে করিনি। আজকে এখানে সত্য প্রমাণ হয়েছে যে সুমন ভার্মাকে জোর করে দাবিয়ে প্রিন্সিপাল নম্বরগুলো বাড়াতে বাধ্য করেছে। শুধু তাই নয়, যেটা আমাদের কাছে ডকুমেন্ট হিসেবে থাকে সেখানেও সাদা কালি দিয়ে সব নম্বর বাড়িয়ে সুমন ভার্মা কে? সময় আমাদের পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট জোর করে ভয়, যেহেতু ওদের সঙ্গে আমাদের নাম্বার বাড়িয়েছে কার কার, যদি নামটা একটু বলেন। নাম্বার কি সোহম তাই হবে। সুতরাং এই যে সিস্টেম চলছে, স্যার মেডিকেল কাউন্সিলে যে আপনার ইলেকশন হয়েছিল তার প্রচুর এটা আমি বলতে পারবো না। দেখুন, আমি শিক্ষক, আমি পড়াতে চাই, আমি পড়াতে এসেছি। কে কি রাজনীতি করে, কে কি ভোট করে, কি কি না করে, এটা আমার কাছে খুব ওই যে তোমার নাম, এটা আমার কাছে ইম্যাটেরিয়াল। আমি নামটা নিয়ে কত নাম্বার, কত খাতায় আমি জানি না। একজন এটা ধরা পড়েছে, এখন ইট ইজ এ ম্যাটার অফ স্ক্রুটিনি, লেট ইট গো টু দ্য সিবিআই। শুধু তাই নয়, ডিন ডাইরেক্টর অফ মেডিকেল মিটিং এ বলেছে আমরা নাকি জোর করে ফেল করিয়ে দিই, সেটারও একটা ইনভেস্টিগেশন হয়ে যাক, অসুবিধা নেই। অনেকেই বলছেন যে স্যার ভালো পরীক্ষা দিয়েছে, তা 15 এর মধ্যে 10 দেওয়া হয়েছে, 15 নাম্বার দেওয়া হয়নি। নম্বরটা কি দেওয়া হবে না সেটা আমি আপনার সঙ্গে কথা বলে দেবো না। আপনি কি মনে করছেন সিবিআই আর কিছু না, আমাদেরটা দিলে দিয়ে দিক, আমরা রেডি। সিবিআই দরকার? আমারটা দিয়ে যদি স্যার, আপনার CBI নাম দিতে হয়, আমার নাম প্রফেসর এস রায় চৌধুরী। আর না, এবার